হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে নৌকাতে করে ঘুরতে গেলাম। কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের আমার ফুল ভিডিওটি। তো চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন অ্যান্ড কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম যে অনেক প্ল্যান করা কোনো কিছুই হয় না, হুট করে প্ল্যান করার ব্যাপারগুলো এত সুন্দর করে ফুলফিল হয়। হঠাৎ প্ল্যান হলো যে আমরা সবাই মিলে নৌকাতে করে ঘুরতে যাব, আর এই যে আমরা চলে আসলাম ঘুরতে। আর ওইখানে লঞ্চ দেখা যাচ্ছে। পরিবেশটা আজকে এত বেশি সুন্দর ছিল, এত পরিমাণে বাতাস ছিল, দেখে আপনারা বুঝতে পারতেছেন যে মনে হচ্ছে আমি উড়ে যাব, দাঁড়ানো যাচ্ছিল না। আর ওয়েদারটা এত সুন্দর, একদম মেঘলা করে ছিল, এত ভালো লাগতেছিল যা বলার বাহিরে। তো এখানে একটু বসেছিলাম, লঞ্চ দেখাচ্ছিলাম আপনাদেরকে। অনেক দিন পরে বিকেলে বের হলাম আর একটু হাঁটাহাঁটি করছিলাম, বেশ ভালো লাগছিল। আসলে মাঝে মধ্যে এরকম বিকেলে কিন্তু একটু হাঁটতে বের হওয়া উচিত। আমি তো এখন থেকে ভাবতেছি যে মাঝে মধ্যে একটু বিকেলে বের হব হাঁটাহাঁটি করার জন্য। যেই খাবারগুলো আমরা ছোট সময় খেতাম ওই খাবারগুলো ওই দিন খেয়েছিলাম, আরো অনেক কিছু খাবার, এই যে হজমি চিপস, এগুলো হচ্ছে ক্লিক নিতে আমি ভুলে গিয়েছিলাম। পানি যেহেতু দেখেছি ধরতে তো আমাকে হবেই। আমি আজকে নৌকাতে উঠেছি প্রায় 6-7 বছর হয়ে যাবে। নৌকাতে তো ওঠাই হয় না, কারণ আমি অনেক বেশি ভয় পাই, কারণ আমি সাঁতার জানি না। যদি জীবনে বাই চান্স একবার পড়ে যাই, আমার মনে হয় না আমি আর কোনো দিনও উঠতে পারবো। আপনারা এখানে আমাকে খুব শান্ত দেখছেন না, কিন্তু ক্যামেরার পেছনে আমি মোটেও শান্ত ছিলাম না। আমি অনেক ভয় পাচ্ছিলাম, ভয়ে ভয়ে বসেছিলাম। তো এর মধ্যে দেখলাম যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, তাই এই যে বাসায় চলে যাব এখন। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, বাসায় চলে এসেছি। আর সন্ধ্যায় এই যে নাস্তা করতেছিলাম, পেঁয়াজু আর পুরি খাচ্ছিলাম। চা খাওয়ার লাস্টে মনে হয়েছে একটু ভিডিও ক্লিপ নেই, আর সাথে একটু মজু খেয়েছিলাম কারণ গরম লাগছিল। বাসায় এসে আমার কেন যেন একটুকু ভাত খেতে ইচ্ছে করছিল না। পরে আমি নানুকে বললাম যে আমার পোলাও অ্যান্ড রোস্ট খেতে ইচ্ছে করতেছে, রান্না করে দাও। আর আমার নানু তো সাথে সাথে চলে গেল রান্নাঘরে, আর এই যে রোস্ট অ্যান্ড পোলাও রান্না করতেছে আমার জন্য। আমরা যখন বাহিরে ছিলাম তখন আবার নানু আমাদের জন্য এই যে মিষ্টি বানিয়ে রেখেছে, এগুলো দেখে এসে খেয়েছিলাম সোনপাপড়ি, দেন খেয়েছিলাম চকলেট। আর এদিক থেকে আমি ওয়েট করছিলাম কখন রান্না শেষ হবে আর কখন আমরা সবাই মিলে খাবো। এই যে রান্না বান্না শেষ, এবার হচ্ছে খাওয়ার পালা। আমি খেয়ে দেখেছি আমার নানুর রান্না বরাবরই অনেক বেশি মজা, এটা আর নতুন করে বলার মতন কিছুই নেই। আজ এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।